আছে, তো আমরা শুরু করছি। ঠিক আছে, তো আমাদের জ্যামিতির মধ্যে সবচেয়ে সহজ জিনিস কোনটা বলতো? জ্যামিতির মধ্যে সবচেয়ে সহজ জিনিস হলো আমাদের সম্পাদ্যটা। এই জন্য আমরা সম্পাদ্যটা আগে শিখবো। তো সম্পাদ্যের ছোট ছোট যেই সব নিয়ম কানুন আছে, এই একটা সম্পাদ্য সম্পূর্ণ করার সময় আমাদের যেই সব জিনিসপত্র দরকার হয়, আমরা এই বিষয়গুলো প্রথমত শিখে নিব, তারপরে আমরা সম্পাদ্য একটা জিনিস শিখবো। তো প্রথমত আমাদের কি কি থাকে সেগুলো আমরা একটু শিখবো। প্রথমত আমরা শিখবো 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়। এই বিষয়গুলো আমরা একটু তোমরা সবাই পেন্সিল কম্পাস হাতে নিয়ে শুরু করে দাও। আমরা শুরু করতেছি। তো 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়, আমি আবার বেসিক থেকে শুরু করছি। তো তো প্রত্যেকটা জিনিস এখানে আমরা রাখবো। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমরা কি করব, বেসিক থেকে শুরু করতেছি। তো প্রথমে আমরা শিখবো যে 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়। দেখো, তো আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কনের জন্য প্রথমে একটা দাগ দিব। খাদিজা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আমরা এখানে একটা দাগ দিব প্রথমে। তো 90 ডিগ্রি অঙ্কনের জন্য আমাদের কয়েকটা দাগ দিতে হয়। এখান থেকে এই যে একটা পয়েন্ট আমরা এখানে রাখবো। এখন আমরা কি করব, কম্পাস দিয়ে কাজ করব। 90 ডিগ্রি তোমার যদি কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয়, তাহলে তুমি জাস্ট কম্পাস দিয়ে ট্রাই করবা। আর তোমার যদি 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 বলে অন্য কিছু দিয়ে অঙ্কন করতে, তাহলে তোমার এইভাবে অঙ্কন করতে পারবা। এইভাবে এখানে রাইখা জাস্ট এখানে কি একটা ফোঁটা দিয়ে দেবা, তাহলে কি আমাদের 90 ডিগ্রি কি অঙ্কন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এইভাবে না, আমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করব। তো দেখো, তোমার এই মাপটা কিন্তু সবসময় সেম রাখতে হবে। তো তুমি প্রথমে এইভাবে একটা দাগ দিবা। এরপরে এইটা সেম রাইখা আবার কি করবা, এইখান থেকে এইভাবে একটা দাগ দিবা। এরপরে আবার ম্যাথ আমি যা করা এইগুলো করো, এগুলাই কমন পাবা। এরপর আবার এইখান থেকে আরেকটা দাগ দিবা, আবার এইখান থেকে আরেকটা দাগ দিবা। আবার সেম ভাবে এই যে একটা পয়েন্ট হলো, এই পয়েন্ট থেকে তুমি কি করবা, এইভাবে আরেকটা দাগ দিয়ে দিবা। তাহলে এই যে আমাদের একটা পয়েন্ট হয়ে গেল, এইটাই কি আমাদের 90 ডিগ্রির পয়েন্ট। তো আমরা এখন কি করবো, এটাকে যদি মিলাই দিই, তাহলে কি আমাদের এটা 90 ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল। এই দেখো, আমাদের দেখছো ওই যে আমাদের দাগটা দিয়েছে, এটা কিন্তু একদম সঠিক হয়েছে। তার মানে এটা কি আমাদের 90 ডিগ্রি অঙ্কন আমরা শিখলাম। আচ্ছা, যদি কোথাও না বুঝতে পারো, সাথে সাথে আমাকে প্রশ্ন করবা যে এটা বুঝতে পারি না, ওটা বুঝতে পারো নাই। আচ্ছা, এখন আমরা শিখবো যে একটা কোণকে কিভাবে দ্বিখণ্ডিত করতে হয়। কি করতে হয়, একটা কোণকে কিভাবে দুই ভাগে বিভক্ত করতে হয়। মনে করো এখানে আমরা 90 ডিগ্রি অঙ্কন করলাম, মানে এই 90 ডিগ্রিকে আমরা কি করব, দুই ভাগে বিভক্ত করব। আচ্ছা, 120 ডিগ্রি কিভাবে অঙ্কন করবো আমি শিখাই দিতেছি। 120 ডিগ্রি কিভাবে অঙ্কন করবা, দেখো এই যে প্রথমে আমরা কি করবো, একটা দাগ দিছি এখানে, আমি এইখানে আবার আরেকটা কোণ অঙ্কন করতেছি। দেখো, তো আমরা প্রথমে কি করব, যে মনে করো আমরা এই পয়েন্টটা অঙ্কন করব, মানে এই পয়েন্টটা আমরা মনে করো 90 ডিগ্রি অঙ্কন করব। তো প্রথমত আমরা যে কোনো একটা মাপ নিব, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কম্পাসের একটা মাপ তুমি এখান থেকে নিবা। নেওয়ার পরে এই পয়েন্টে মিলে তুমি কি করবা, এইভাবে একটা কোণ অঙ্কন করবা। এইভাবে একটা দিবা। ঠিক আছে, এইভাবে এই পাশে দিতে পারো, অথবা তুমি এই পাশেও দিতে পারো। আমি এই পাশে দিয়ে তোমাদের করাই সমস্যা নাই, তুমি এক পাশে দিলেই হবে। তো এখন দেখো, এই যে একটা পয়েন্টে মিলিত হয়েছে না, তুমি এখন কি করবা, এই পয়েন্টের উপরে আবার কম্পাসটা রাইখা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। এই পয়েন্টের উপরে এইভাবে রাইখা আরেকটা বৃত্তচাপ তুমি এইভাবে অঙ্কন করবা। ঠিক আছে, এই যে এইভাবে তুমি অঙ্কন করলা। এখন আবার কি করবা, এই যে একটা পয়েন্ট হয়েছে না, এই পয়েন্টের উপর তুমি করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। দেখো, আমি এটা কিন্তু এটা যেন ভুল না হয়, এটা যেমন প্রথমে যে অবস্থায় ছিল এই অবস্থাতেই কি যদি জানো থাকে। এরপরে তোমার এই যে একটা পয়েন্ট হলে, এই পয়েন্টের উপরে দিয়ে তুমি কি করবা, এইখানে একটা অঙ্কন করবা, মানে পুরো বড় করে একটা অঙ্কন করবা। আচ্ছা, আমার এটা একটু ছোট হয়ে গেছে। এই যে এইভাবে পুরোটা অঙ্কন করবা। এরপরে তোমার এই যেখানে যে আরেকটা পয়েন্ট হইলো, এই পয়েন্টের উপর রাইখা আবার এইভাবে অঙ্কন করবা। ঠিক আছে, তো এখন দেখো লাস্টে কি আমাদের একটা বিন্দু আসলো, এই জায়গায় একটা বিন্দু আসলো। তো এখন আমরা যদি এই দুটাকে যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা কি আমাদের 90 ডিগ্রি আমরা অঙ্কন করলাম। এটা কি আমাদের 90 ডিগ্রি অঙ্কন করলাম। এখন 90 ডিগ্রিতে অঙ্কন করে আমরা বুঝতে পারলাম। তো এখন আমাদের যদি একটা বলে যে একটা কোণকে দ্বিখণ্ডিত করো, মানে যে কোনো একটা কোণ দিয়ে তোমাকে বলবে সেই কোণটাকে কি করো, দ্বিখণ্ডিত করো। মনে করো আমরা এখানে একটা কোণ অঙ্কন করলাম। এই যে মনে করো আমি 90 ডিগ্রি না, তোমাদের অন্য একটা কোণ দিয়ে দেখাই। মনে করো এই যে একটা কোণ, ঠিক আছে, এই যে একটা কোণ আমরা আঁকলাম। এই কোণটাকে তোমাকে বললো এই কোণটাকে দুই ভাগে বিভক্ত করে দেখাও। বা তোমার যে কোনো একটা জ্যামিতির ক্ষেত্রে, মানে যে কোনো একটা সম্পাদ্যের ক্ষেত্রে তোমার এই কোণটাকে দ্বিখণ্ডিত করা লাগতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কিভাবে,
এটার যে কোনো একটা মাপ নিবা, তুমি যে কোনো একটা মাপ এখানে তুমি নিবা। তো এইখানে তুমি এইটাকে চাপ দিয়া এখান থেকে এটাকে নিয়ে তুমি এইভাবে একটা বৃত্ত, এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। দেখো এখানে এখানে কয়টা পয়েন্ট হইলো, কয়টা পয়েন্ট বলো তো? এই যে একটা পয়েন্ট হইলো, এই যে একটা পয়েন্ট হইলো, ঠিক আছে। এখন তুমি আবার নতুন করে বা আগে যেটা ছিল সেটাই রাখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যে কোনো এখানে যে কোনো একটা তুমি নিতে পারবা এখান থেকে। এখন আবার যে কোনো একটা মাপ নিয়ে তুমি এইটাকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। আবার এইটা যেন আবার ভুল না হয়, এটা কি তোমার সেম থাকবে। এইখান থেকে তুমি যতটুকু নিছো এটা সেম রেখা, আবার এইখান থেকে তুমি কি আরেকটা এইভাবে আরেকটা অঙ্কন করবা। তো এই যে মাঝখানে একটা বিন্দু আসলো না, এই যে একটা মাঝখানে বিন্দু আসলো না, তো এখন যদি আমরা এই দুটোকে যোগ করে দেই, এই যে দুটোকে আমরা যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মানে এইটা হলো অর্ধেক আর এটাও কি আমাদের অর্ধেক, এখানে এইটা আর এটা মিলে কি পুরোটা হয়েছে। আচ্ছা, তো দ্বিখণ্ডিত তোমরা বুঝতে পারছো আশা করি, আর কোনো সমস্যা হবে না। এরপর আমরা শিখবো একটা বাহুকে দুই ভাগে কিভাবে বিভক্ত করতে হয়। একটা বাহুকে দুই ভাগে কিভাবে বিভক্ত আমরা করতে পারি। তো দুই ভাগে যদি বিভক্ত করতে পারো, একটা বাহুকে তুমি যদি দুই ভাগে বিভক্ত করতে পারো, অবশ্যই তুমি ওই বাহুটাকে আবার 4 ভাগেও বিভক্ত করতে পারবা। কিন্তু 3 ভাগে বিভক্ত করতে একটু সমস্যা আছে। আচ্ছা, প্রথমত আমরা শিখবো যে একটা বাহুকে আমরা 4 ভাগে কিভাবে বিভক্ত করতে পারি। আচ্ছা, প্রথমে শিখি 2 ভাগে কিভাবে বিভক্ত করা যায়। আচ্ছা, এতক্ষণ আমি যতটুকু জিনিস বুঝাইলাম তোমরা কতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে। যে কোন আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখছি আর একটা কোণকে দ্বিখণ্ডিত করা শিখছি, তোমরা কি এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। আচ্ছা, এখন দেখো আমি প্রথমে একটা বাহু অঙ্কন করি। এই বাহুটাকে আমরা প্রথমে 2 ভাগ করব, এরপরে 4 ভাগ করব। দেখো এই যে আমি একটা বাহু নিলাম, তো এই বাহুটাকে আমরা এক বাহুকে 3 ভাগ কিভাবে করা যায় ওটা আমি বুঝাবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওটা আমরা বুঝাবো আস্তে আস্তে, আমরা বুঝাই একটা একটা করে। তো ওইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, যে একটা বাহুকে 3 ভাগে তুমি কিভাবে বিভক্ত করতে পারবা। তোমার বইতে একটা আছে, বাট ওইভাবে তুমি করবা না, ওইভাবে করতে গেলে তোমার ভুল হবে, অমনি তুমি করবা না। তো দেখো এই যে কি আমাদের এই যে একটা বাহু দিলাম, এই বাহুকে আমরা কয় ভাগে বিভক্ত করব? 2 ভাগে বিভক্ত করব। তো দেখো এখন আমরা যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে কি করব, যে কোনো একটা মাপ নিব। মানে যে কোনো একটা মাপ বলতে আমাদের এইখানে কিন্তু চোখের একটা পরিমাপ আছে না, তো সেই অনুযায়ী আমরা অর্ধেকের বড় নিব। কি করব, এখানে অর্ধেক হলে এই পর্যন্ত, তো মনে মনে আমরা অর্ধেকের একটু বেশি নিব, অত বড় নিব না, অর্ধেকের বেশি নিব। তো এটা তো একটা আন্দাজ আছে, তাই না? আন্দাজ কি, আন্দাজ মতো বলা যায় না যে এটা কিন্তু আমাদের অর্ধেকের বেশি হয়েছে। এই মাপটা কি হয়েছে, আমাদের অর্ধেকের বেশি হয়েছে। তুমি আন্দাজ মতো একটা মাপ তুমি নিবা। তো এইখান থেকে দেখো আমি এইখান থেকে একটা বৃত্তচাপ এইভাবে অঙ্কন করব, আবার সেম ভাবে আমি নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এটা কিন্তু আবার কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, তোমার এই মাপটাই ঠিক থাকবে। আবার তুমি এইখান থেকে এই বিন্দুতে বসাইয়া তুমি এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, আবার সেম ভাবে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তো তোমার কয়টা বিন্দু হইলো, এই যে একটা বিন্দু হইলো আর এই যে একটা বিন্দু হইলো। তুমি যদি এই দুটো বিন্দুকে যোগ করে দাও, তো দেখো তুমি যদি এই দুটো বিন্দুকে তুমি এখান থেকে যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের এই যে এটা অর্ধেক হয়ে গেল আর এটা কিন্তু অর্ধেক হয়ে গেল। তো এটা যদি এটার নাম যদি বি থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি b/2 লিখতে পারি, আবার এটাকে আমরা b/2 লিখতে পারি। এই পাশেরটাও b/2, এই পাশেরটাও কি আমাদের b/2। তার মানে আমরা বিভক্ত করতে পারলাম। এখন তোমাকে যদি বলে যে একটা পরিসীমা দিয়ে বলে যে এটা হলো একটা রম্বসের পরিসীমা অথবা এটা একটা বর্গের পরিসীমা, তাহলে বর্গটা অঙ্কন করো। তো ওই ক্ষেত্রে তুমি কি করবা বলো তো? ওই ক্ষেত্রে তোমার করার জন্য একটা কাজই আছে, আর কোনো কাজ নাই। সেটা হলো কি করতে হবে, আমাদের যেই পরিসীমাটা দেওয়া থাকবে সেটাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো আমরা তো এই মনে করি আমাদের এই পরিসীমাটাই দেওয়া ছিল, তো আমরা কি করলাম, দেখো আমরা কি করলাম, এই পুরো বাহুটাকে 2 ভাগে বিভক্ত করলাম। এখন আবার আমরা যদি এটাকে আবার 2 ভাগে বিভক্ত করে ফেলি, তাইলে কিন্তু আমাদের কি হবে বলতো, আমরা যদি এটাকে আবার বিভক্ত করে ফেলি তখন আবার কি হবে বলতো, আবার এটাকে এই পুরো বাহুটা কি হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তারপরে আমি একইভাবে আমরা করব, আমি এটা দেখাই দিছি, তাহলে তোমরা আবার বুঝতে পারবা। এইটা আমরা যেভাবে বিভক্ত করছি এই বাহুটাও আমরা ঠিক সেম ভাবে বিভক্ত করব। তো এটা একটু তোমরা দেখো, তাহলে তোমরা আগেরটাও বুঝতে পারবে। আগে আমরা কিভাবে করলাম সেম ওয়েতে আমরা এটাও বিভক্ত করব। তো আমি কি বলছিলাম, যে তোমার পুরো বাহুটা যতটুকু আছে আমরা অর্ধেকের বেশি নিব। আমরা মনে মনে কি করব, অর্ধেকের বেশি নিব, মানে একটা চোখের মাপ করে। এটা যেমন মনে করো অনেক পুরাটা বড় হয়ে যায়, আমরা এতটুকু পুরাটা নিব না, আমরা জাস্ট এই যে অর্ধেকের বেশি নিলাম। এই যে অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব। সেম ভাবে আমরা এই পাশ থেকে একটা বৃত্তচাপ এই পাশে অঙ্কন করব, আবার এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো এখন আমরা যদি এটাকে মিলেই দেই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ এটা হয়ে গেল। এই যে আমরা এটাকে মিলেই দিলাম, কি হলো, আমাদের 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। তো এই যে অংশটুকু, এই অংশটুকু হলো কি আমাদের b/4, এই অংশটুকু কি আমাদের b/4, আর পুরোটা হলো b/2।
তো এইভাবে করতে পারো। তো এটাকে আমরা বলতে পারি দুইটা জিনিস, একটা হলো লম্ব দ্বিখণ্ডকও বলা যায়, আবার দ্বিখণ্ডকও বলা যায়। এটার নাম কি কি হইলো বলো তো? এটার নাম আমরা বলতে পারি যে লম্ব দ্বিখণ্ডক, আমরা বলতে পারি এটার নাম কি, লম্ব দ্বিখণ্ডক। মানে এটা কিন্তু লম্ব ভাবে হয়েছে, এটা যোগ করে দিলাম না, তার মানে এখানে কি অবশ্যই আমাদের 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এটা আমাদের সাথে সাথে কি 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এবং কি হয়েছে বলতো, আবার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন পরবর্তীতে চলে যাই। সেটা হলো একটা বাহুকে 3 ভাগে কিভাবে বিভক্ত করা যায়। আমরা কোণের কথাটা বলি নাই, যে 60 ডিগ্রি কোণ কিভাবে কম্পাস ছাড়াই তুমি অঙ্কন করবে, এটা আমি একটু দেখাই দেবো একটু পরে, একটু ওয়েট করো। তার আগে তোমার জানতে হবে যে একটা বাহুকে 3 ভাগে কিভাবে বিভক্ত করতে হয়। অনেক সময় আমাদের একটা ত্রিভুজের পরিসীমা দিয়ে বলে যে এইখান থেকে একটা ত্রিভুজ অঙ্কন করো, সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তো আমাদের ওই ক্ষেত্রে একটা বাহুর মান দরকার হয়। তো একটা বাহু তুমি কিভাবে পাবা? ওই পরিসীমাটাকে আমাদের কি করতে হবে, 3 ভাগে বিভক্ত করতে হবে। তো আমি সবচেয়ে ইজি যে একটা ওয়ে আছে 3 ভাগে বিভক্ত করে, সেটা আমি তোমাদেরকে শিখাই দিতেছি, আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো দেখো আমি এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো আমি কি করতেছি, প্রথমে যে কোনো একটা বাহু নিব। মনে করো তোমার যে বাহুটা তোমাকে দিয়ে দিবে, মনে করো 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, যাই দেখো না কেন, তুমি যে কোনো একটা বাহু তোমার যেটা দেওয়া হবে তুমি ওইটাকে এখানে আঁকবা। মনে করো আমার কাছে এতটুকু একটা বাহু দেওয়া হইলো, এটা আমার কাছে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমাকে আঁকতে বললো যে এটাকে 3 ভাগে বিভক্ত করো, সমান 3 ভাগে বিভক্ত করো। 4 ভাগে তো আমরা পারি সহজেই, বাট 3 ভাগে বিভক্ত করাটা একটু কঠিন, সবার কাছে একটু কঠিন লাগে। তো তুমি এখন কি করবা দেখো, তো তুমি প্রথমে ইচ্ছা মতো একটা কোণ নিয়ে ফেলবা এখানে, যে কোনো তোমার ইচ্ছা মতো, অত বড় নিবা না, অত ছোট নিবা না, মিডিয়াম একটা কোণ তুমি এখানে নিয়ে নিবা। তোমার ইচ্ছা মতো এই একটা কোণ তুমি এখান থেকে কি করবা, নিয়ে নিবা। এটা তোমার ইচ্ছা স্বাধীন, তোমার ইচ্ছা মতো একটা কোণ তুমি কি নিবা। এটা হলো আমাদের বাহু ছিল, তো আমাদের ইচ্ছা মতো কি করলাম, আমরা একটা কোণ নিয়ে নিলাম। এখন তুমি এইখানে যেই কোণটা নিছো, এই কোণটার সমান করে তুমি এইখানে একটা কোণ নিবা। দেখো তো আমি এখানে কোন কোণটা নিছি, এই কোণটা আমি এখানে নিছি না, তো এইখান থেকে আমি সমান করে এখানে একটা কোণ অঙ্কন করবো। দেখো এই দেখো আমি এখানে মনে করে একটা কোণ আঁকলাম, এইটা নিলাম আমি। দেখো আমার কম্পাসটা একটু সমস্যা, বুঝছো, আমার কম্পাসটা একটু সমস্যা, কম্পাসটা ভেঙে গেছে, মানে মাপ উল্টেই পাল্টাই যায়। দেখো আমি তাও করে দিচ্ছি, একটু ঝামেলা হবে। দেখো তো তুমি কি করবা, এখান থেকে এই মাপ নিয়ে তুমি একটা এখান থেকে একটা কি কোণ অঙ্কন করবা। দেখো একটা মাপ নিবা, যে কোনো একটা মাপ তুমি নিবা এখান থেকে। এই যে কোণটা তুমি অঙ্কন করছো না, এই সেম ভাবে এই কোণটাই তুমি এই পাশে আরেকটা কোণ অঙ্কন করবা। তো দেখো আমি অঙ্কন করতেছি এখানে, তো এইখান থেকে তুমি এইভাবে কোণটা অঙ্কন করো এই পাশে। এখন এখানে কতটুকু কোণ নেওয়া হয়েছে এটা আমরা দেখবো এখানে। এই কোণটা আমরা এখানে নিছি, ঠিক আছে। তো দেখো আমরা কি করব, এখন এই কোণটাকে যোগ করে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে, এই কোণটা হয়ে যাবে। দেখো তো আমাদের কি হইলো, এই কোণটা আর এই কোণটা কি সমান হইলো। তার মানে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি করব, এইখানে একটা কোণ নিব, ঠিক সেম ভাবে আমরা এইখানে আরেকটা কোণ নিব, ঠিক আছে। একটু ওয়েট করো, একটা মিনিট ওয়েট করো। তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পারতেছি না নেটওয়ার্কের জন্য, আমি কমেন্ট একটু সামনে আইনে নেই। আচ্ছা ঠিক আছে, পাইছি। এখন দেখো আমি কি করলাম, প্রথমে একটা যে কোনো একটা বাহু নিলাম, মানে আমাকে যেই বাহুটা দিয়ে দিবে আমরা সেই বাহুটা নিলাম। এরপর আমরা কি করলাম, যে এইখানে একটা কোণ নিলাম। কি করলাম, এইখানে একটা কোণ নিলাম, এই সেম মানে ইচ্ছা মতো, এই কোণটা কিন্তু আমরা ইচ্ছা মতো নিছি, এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ নিলাম। এখন তোমার কাজ হবে, তুমি এই যে একটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা মাপ নিবা। মনে করো আমি এই মাপটা নিলাম, এইখান থেকে আমি এই মাপটা এখানে নিলাম। তো এই মাপটা তুমি নিয়ে কি করবা, দেখো এইখান থেকে তুমি এইভাবে দিবা, এইখান থেকে এইভাবে একটা কোণ আঁকবা, আবার সেম ভাবে এইখান থেকে এইখানে একটা বৃত্তচাপ তুমি অঙ্কন করবা। মানে একই মাপ নিয়ে তুমি এইখান থেকে একটা এইভাবে করবা, আবার সেম মাপ নিয়ে তুমি এইখান থেকে এইভাবে করবা, আবার সেম মাপ নিয়ে তুমি এইখানেও সেম ভাবে করবা। এটার উপর কেন্দ্র করে এইখানে একটা দিবা, আবার এইখান থেকে এইখানে একটা দিবা। তো কয়টা পয়েন্ট আমরা পাইলাম বলো তো, আমরা পাইলাম কয়টা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট পাইলাম, এই যে একটা পয়েন্ট পাইলাম, এই যে একটা পয়েন্ট পাইলাম, এই যে একটা পয়েন্ট পাইলাম। এখন কাজ হইলো আমরা এই পয়েন্টগুলো, এই প্রথমটার সাথে এটার পরেরটা আমরা যোগ করে দিব, আবার এটার সাথে আমরা এই পরেরটা আমরা যোগ করে দিব। তো আমাদের কয়টা ভাগ হলো, এই যে একটা, তো এটা যদি পি হয় তাহলে এটা p/3 p/3 p/3, এই আমাদের কি 3 ভাগ হয়ে গেল।
আচ্ছা, তো এখন বলো তোমরা কি বুঝতে পারছো কিনা এই বিষয়টা, আমাকে একটু জানাও তোমরা যে এই বিষয়কে তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা। এটা সপ্তম অধ্যায়ে 3 ভাগে কিভাবে বিভক্ত করলাম তোমরা কি বুঝতে পারছো ক্লিয়ার ভাবে, একটু বলো তো আমাকে। প্রথমত আমরা কি করছি বলো তো, একটা আমাদের যেই বাহুটা দেওয়া থাকবে, যেই বাহুটাকে আমাদের 3 ভাগ করতে বলবে, আমরা ওই বাহুটাকে এখানে নিব। এরপরে আমরা ওই সেম বাহুটাকে আমরা কি করব, এইখানে ইচ্ছামতো একটা কোণ নিব। এই যে একটা ইচ্ছামতো আমরা কোণ নিলাম। এখন এই কোণের সমান করে, এই কোণের সমান করে আমরা কি করব, এইখানে আরেকটা কোণ নিব। এই কোণের সমান করে এইখানে আমরা আরেকটা কোণ এখানে আমরা নিব। এরপরে যে কোনো কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে তুমি এইখান থেকে মানে এইখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা, আবার সেম ভাবে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা। এই মাপটা কোনো ভুল না করে এবার সেম মাপ নিয়ে তুমি এইখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, আবার এইখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তার মানে আমরা কয়টা বিন্দু পাবো, একটা দুইটা তিনটা চারটা বিন্দু পাবো। তো চারটা বিন্দু হলো, এটার প্রথম বিন্দুর সাথে এই বাহুর পরের বিন্দুটা তুমি যোগ করে দিবা, আর এটার পরেরটার সাথে এটার প্রথমটা যোগ করে দিবা। তাইলে আমাদের যে 3টা বাহু পাওয়া গেল, এটাই কি আমাদের একটাকে 3 ভাগ করা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। তো যদি না বুঝতে থাকো আমাকে একটু বইলো। আচ্ছা, এখন আমরা শিখবো যে কিভাবে কি করতে হয়, মানে কিভাবে একটা কোণ অঙ্কন করতে হয়, কিভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে? 60 ডিগ্রি কোণ আমরা কিভাবে অঙ্কন করব, দেখো 60 ডিগ্রি কোণ একেবারে সহজ। প্রথমে আমরা কি করব, একটা দাগ দিব এখানে। এই যে একটা প্রথমে একটা দাগ দিয়ে দিব। আচ্ছা, আমি 60 ডিগ্রি আর 120 ডিগ্রি একসাথে অঙ্কন করা শিখাই। একটু দেখো, এইখানে আমি অঙ্কনটা করি। মনে করো আমরা একটা দাগ দিব, এখানে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব, 120 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো এই যে প্রথমে কি আমরা এখানে এই একটা বিন্দু নিলাম, এখানে কি আমরা 60 ডিগ্রিটা অঙ্কন করব। তো 60 ডিগ্রি যদি আমরা এখানে অঙ্কন করি, কিভাবে অঙ্কন করব, তো তুমি যে কোনো একটা মাপ রাখবা। এটা কিন্তু তোমার ফিক্সড একটা তুমি মাপ রাখবা। এখানে তুমি একটা ফিক্সড মাপ রাখার পরে এইখান থেকে তুমি যে কোনো একটা অঙ্কন করবা। এই যে এইভাবে অঙ্কন করবা। দেখো এই যে তুমি দিলা এখানে দাগ, এটা কিন্তু কখনো চেঞ্জ করবা না, এটাই থাকবে। এরপরে তুমি এই বিন্দুতে এটাকে দিয়ে এইভাবে দিয়ে দিবা। এখন দেখো কি হবে, এখন তোমার এইটাই কিন্তু তুমি যদি এটা যোগ করে দাও, এটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হয়ে যাবে। আর এটা কত হবে, 120 ডিগ্রি হয়ে যাবে। তো তুমি যদি 60 ডিগ্রি অঙ্কন করে ফেলতে পারো, তাহলে কি 120 ডিগ্রি অঙ্কন কিন্তু অটোমেটিক কি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি 45 ডিগ্রি অঙ্কন করতে বলে, তাহলে কিভাবে অঙ্কন করবা। 45 ডিগ্রি অঙ্কন করতে বললে কি করবা, প্রথমত তুমি ওই যে আমি একটু আগে যেভাবে অঙ্কন করলাম 90 ডিগ্রি, তুমি সেইভাবে এখানে 90 ডিগ্রি অঙ্কন করে এরপর এটাকে দ্বিখণ্ডিত করে দিবা। দ্বিখণ্ডিত করাও তো শিখাইছি কিভাবে দ্বিখণ্ডিত করবা। ঠিক আছে? এইভাবে করে ফেলবা। আচ্ছা, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হইছো। যদি ক্লিয়ার হয়ে যাও, তো এই এই বিষয়গুলো ছিল আমাদের বেসিক, একেবারে বেসিকটা ছিল যে তোমার একটা কিছু করতে গেলে কত কিছু দরকার হয়, এইভাবে করতে হয়। তো আমি যদি তোমাদের এখন ইম্পর্টেন্ট কতগুলো জ্যামিতি করাই দিই, একটা সম্পাদ্য করে আমাদের প্রথম যে সম্পাদ্যটা আছে একেবারে ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য, সম্পাদ্য নাম্বার 1। তো এখানে কি বলা হয়েছে যে আমাদের কি দেওয়া থাকে, যে দুইটা বাহুর সমষ্টি দেওয়া থাকে আর ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকে। কি দেওয়া থাকে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকে, আর কি থাকে, ভূমি সংলগ্ন একটা কোণ থাকে, আর হইলো অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে। তার মানে আমি তোমাকে একটু বলি যে প্রথমে নর্মাল ভাবে আমি তোমাকে একটা ত্রিভুজ আঁকে দিয়ে বলি যে মনে করো তোমার কি দেওয়া থাকলো, যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ আমাদের। ঠিক আছে? তো আমাদের কি কি জিনিস দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে এই বাহুটা দেওয়া আছে, মানে একটা কোণ, মানে এই কোণটা মনে করো দেওয়া আছে, আমাদের একটা কোণ দেওয়া আছে, আর হইলো ভূমি দেওয়া আছে, মানে এই ভূমিটা দেওয়া আছে। আমি অন্য কালার দিয়ে দেখাই, এই ভূমিটা দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে, আর হইলো এই বাহু আর অপর দুইটা বাহু আছে না, এই দুটো বাহুর সমষ্টি দেওয়া আছে। মানে আলাদা আলাদা করে দেওয়া নেই যে এই বাহুটা কত আর এই বাহুটা কত, মনে করো 7 সেন্টিমিটার দুটো বাহুর সমষ্টি, সেটা দেওয়া আছে। এখন এই 7 তো অনেকভাবে বানানো যায়, 5 যোগ 2 7, 4 যোগ 3 7। তো এখন কোনটা হবে, 6 যোগ 1 7। তো আমাদের দুইটা বাহু আলাদা আলাদা করে কত হবে এটা কিন্তু নির্দিষ্ট করে আমাদের বলা নাই। তো এই জন্য আমরা কি করব, আমরা এইটাকে অঙ্কন করব। তো দেখাই এটা আমরা কিভাবে অঙ্কন করা যায়, এটা আমরা একটু দেখি। তো আমাদের কি কি দেওয়া আছে দেখো, করো তো, আমার কম্পাসের টাইট দেওয়া যায় কিনা দেখে নিই।
টাইট হয় না। আচ্ছা যাই হোক, কি কি দেওয়া আছে দেখো, আমি একটু দেখাই। আমাদের কাছে একটা কোণ দেওয়া আছে, প্রথমে একটা ভূমি দেওয়া আছে। এই যে একটা ভূমি, এই যে আমাদের কাছে একটা ভূমি দেওয়া আছে। ভূমি হইলেও মনে করো এইটা দেওয়া আছে ভূমি, আর একটা কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা কোণ, মানে এই যে একটা কোণ দেওয়া আছে মনে করো, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। একটু বড়ই আমরা অঙ্কন করি অপর দুই বাহুর সমষ্টি। এই যে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো এখন আমরা এই ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব দেখো। তো প্রথমত আমরা যে কোনো একটা বাহু নিব, যে কোনো একটা রশ্মি আমরা নিব। তো যে কোনো জ্যামিতির ক্ষেত্রে আমাদের প্রথমে যে কোনো একটা রশ্মি নিতে হয়। এই যে আমরা যে কোনো একটা রশ্মি এখানে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, যে কোনো একটা রশ্মি আমরা বিই নেই এখান থেকে। আচ্ছা বিই নিলাম। এখন আমরা কি করব, এই ভূমি সংলগ্ন যেহেতু কোণের কথা বলছে, আমরা এখানে কোণটা অঙ্কন করে দিব। আমাদের যেই কোণটা দেওয়া আছে আমরা কোণটাকে এইখানে অঙ্কন করে দিব। দেখো তো কোণটা ছিল এই যে কোণটা আমরা এখানে অঙ্কন করব। দেখো কিভাবে অঙ্কন করি। তো এটা তো তোমরা জানোই কিভাবে অঙ্কন করতে হয়। এই যেভাবে দিবা, এখান থেকে যে মাপটা আছে মাপটা নিবা, এখানে তুমি সেই মাপটা দিয়ে দিবা। এরপরে কম্পাসে ঝামেলা করে, আগামীকালকে আমি নতুন কম্পাস দিয়ে ক্লাস করাবো, ঠিক আছে? আমার কাছে, আমি ঢাকা থেকে মাত্র আসছি বাসায়, তো এই জন্য সবকিছু আমি ঠিক করতে পারি নাই। এই জন্য বাসায় যেটা ছিল ওটা দিয়ে আমি করাইতেছি, ঠিক আছে? এই জন্য সমস্যা হইতেছে। প্রথমে আমরা কি করবো, এখানে এই কোণটা অঙ্কন করব, ঠিক আছে? এই কোণটা আমরা এখানে অঙ্কন করব প্রথমে। এই যে এখন দেখো এখানে আমরা কোণটা কিন্তু অঙ্কন করে ফেলছি। এই কোণটা আমরা এখানে অঙ্কন করব। এখন দেখো এটাকে আমরা একটু বড় করে নিব এখান থেকে। আচ্ছা এখন আমরা কি করব, নিচে এইখানে তো ভূমি ছিল তাই না, তো একটা ভূমি নিব। ভূমি তো আমাদের সবসময় নিচেই থাকে। তো ভূমি এখানে কতটুকু আছে দেখো, এটা সমান করে আমরা ভূমিটা এখানে কাইটে নিব। তো এই যে আমাদের এতটুকু আছে ভূমি, তো এখান থেকে আমরা ভূমিটা কাইটে নেই। এই যে এখান থেকে আমরা এই ভূমিটা কাইটে নিলাম। আচ্ছা তো এখানে আমরা একটা মার্কিং করলাম যে বি আর সি আমরা করলাম। এখন আমরা অপর দুই বাহু সমষ্টি আছে না, তো সমষ্টি হলো তো আমাদের এইটা। তো আমরা এই পুরো বড় বাহুটা থেকে আমরা কি করব, এই সমষ্টিটা নিয়ে নিব। আমরা কি করব, এই পুরো বাহুটা থেকে আমরা সমষ্টিটা নিয়ে নিব, ঠিক আছে? সমষ্টিটা আমরা নিয়ে নিব। দেখো তাহলে আমরা সমষ্টিটা এখান থেকে নিয়ে নেই। না বুঝতে পারলে জিজ্ঞেস করবা, এটা আরো বড় আঁকতে হবে, ঠিক আছে? অনেক বড় নিয়ে ফেলছি সমষ্টি। আচ্ছা এটা আরো বড় নিতে হবে। দেখো এই যে আমরা নিলাম। এখন কি করবা, আমাদের তো সমষ্টি নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এইটাকে আর এটাকে যোগ করে দিব। এইটার সাথে আমরা কি করব, এটাকে আমরা যোগ করে দিব। এই যে এটার সাথে আমরা এটাকে যোগ করে দিলাম। এখন দেখো এখানে কি একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা আমরা কোথায় অঙ্কন করব? এই কোণটা আমরা এই বাহুর সাথে অঙ্কন করব। কোথায় অঙ্কন করব? এই বাহুর সাথে অঙ্কন করবো। এখানে আমরা ডি দিয়ে দিলাম, এখানে এফ দিয়ে দিলাম। তো মনে করো এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণটা আমরা কোথায় আঁকবো? এইখানে অঙ্কন করবো এই কোণটা। তারপর কোন বাহুর উপরে? এই বাহুর উপরে অঙ্কন করব, ঠিক আছে? মনে রাখবো সব সময়। সমষ্টির ক্ষেত্রেও যেটা আবার অন্তর দেওয়া থাকবে না, ওইটার ক্ষেত্রেও কি আমাদের সেম জিনিসটা আমাদের করতে হবে। তো দেখো আমাদের এইখানে যে কোণটা আছে, আমরা সেই কোণটা এখানে অঙ্কন করে দিই। দেখো মনে করো আমি এখান থেকে এইভাবে কোণটা নিতেছি, এইভাবে নিলাম। এইখান থেকে কার উপর অঙ্কন করবা? এই বাহুর উপর অঙ্কন করবা, এই বাহুর উপরে। তোমরা বইতে দেখবা যে সুন্দর করে লেখা আছে, কিভাবে লেখা আছে ওইভাবে তুমি লিখবা। এই যে এইভাবে। এখন এইখান থেকে এই কোণটা অঙ্কন করে ফেলো। এই যে এখন দেখো কি হইতেছে। এখন আমরা কি করব, এটাকে যদি যোগ করে দেই, এইটাকে আমরা যোগ করে দিলেই কি আমাদের বাহুটা হয়ে গেল। এটা আমরা এ দিয়ে দিব। তো এই এ বি সি কি আমাদের একটা উদ্দিষ্ট ত্রিভুজ। এটা কিভাবে হইলো দেখো তো। এটা হইলো যে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন? কারণ আমরা কি জানি যে সমান সমান কোণের বিপরীত বাহু কি সমান সমান। তার মানে আমরা কি করছি বলতো, এই কোণটা এইখানে আমরা অঙ্কন করছি, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণের বিপরীতে এই বাহুটা আর এই কোণের বিপরীতে এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা কি সমান। তার মানে
এই বাহুটাকে আমরা যদি সোজা করি তাহলে কি এই বাহুটাকে আমরা টাইন এই পাশে নিয়ে আসলাম। তো আমাদের এই যে ভূমি দেওয়া আছে, এই যে একটা কোণ দেওয়া আছে, আর এই বাহুটা আর এই বাহুটা মিলে কি এই যে সমষ্টিটা আমাদের দেওয়া আছে। তার মানে কি আমাদের এই এ বি সি কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, যেটা আমাদের কাছে চাইছে, যে ত্রিভুজটা আমাদের কাছে চাইছে সেই ত্রিভুজটা। তোমাদের বইতে দেখবা দুইটা নিয়ম দেওয়া আছে, বাট তো দুইটা নিয়মের মধ্যে এই নিয়মটা সবচেয়ে সহজ বেশি। ঠিক আছে, এইভাবেই তোমরা অঙ্কটা করবা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে চলে যায় আমাদের 2 নাম্বার, যে একই অঙ্ক, একই জ্যামিতিতে আমাদের কি বলা হয়েছে যে একটা ভূমি দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, আর হলো অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, মানে দুইটা বাহুর যোগফল না, তো দুই বাহুর যোগফলের জায়গায় কি দেওয়া আছে, দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে। কেমন বিষয়টা আমি একটু তোমাকে চিত্রাইকে বুঝাই। এখানে মনে করো আমাদের কাছে এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের এ বি আর সি, তার মানে এই বাহুটা মানে ভূমিটা দেওয়া আছে, আর হইলো কি দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো মনে করো এটা হলো আমাদের 5 সেন্টিমিটার আর এটা হলো 7 সেন্টিমিটার, মানে তো 7 থেকে যদি 5 বিয়োগ করি কত হয়, 7 থেকে 5 বিয়োগ করলে হয় হলো 2। তো এই যে অন্তর, মানে দুইটা বাহুর বিয়োগফল যে অন্তর, মানে যেটা দেওয়া আছে মানে 2 মিটার, সেটা মনে করো আমাদের কাছে দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো এটা কিভাবে আমরা অঙ্কন করব, দেখো একেবারে এইটার এটা পুরো সেম প্রসেসেই, দেখো আমি একটু তোমাদের বুঝাই দিতেছি। সেটা মনে করো আমার কাছে এই বাহুটাই আছে ভূমি, আর এই কোণটাই আছে, আরেকটা কি আছে অন্তর আছে, হলে আমি ছোট করে এখানে একটা অন্তর রেখে দিই, এই যে দুই বাহুর অন্তর আমি এখানে এটা রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা সেম ভাবে এখানে কি করব, যে কোনো একটা বাহু এখান থেকে নিব। বাহু নেওয়ার পরে এখানে আমরা কি দিব, যে বি দিব আর ই দিব। তো ভূমির সমান করে এই জায়গা থেকে কাইটে নিব। প্রথমে কি করব, ভূমির সমান করে আমরা এখান থেকে কাইটে নিব। দেখো এই যে এখান থেকে আমরা ভূমির সমান করে একটা অংশ কাইটে নিব এখান থেকে, এই যে কাইটে নিলাম এই অংশটা সিদ্ধরাম। এখন আমাদের আগের মতো আমরা কি করব, এইখানে এক্স কোণটা এখানে অঙ্কন করে ফেলবো। আগে যেভাবে এক্স কোণ এইভাবে অঙ্কন করছিলাম না, সেম ভাবে এখনো কি আমরা ওই এক্স কোণটা এখানে আমরা অঙ্কন করে দিব। তো দেখো এই যে এইটা তো আমাদের ছিল, তো এখন দেখো আমি এখানে আবার সেম ভাবে নিতেছি। এই যে আমরা এখানে এই কোণটা অঙ্কন করে দিব, এই যে আঁকলাম। তো আবার এখান থেকে এতটুকু নিয়ে নিব। দেখো, তো আমরা এখানে এটা কি করে দিব, অঙ্কনটা করে দিব। এই যে, তো আগে আমরা কি করছিলাম বলতো, এই যে বাহুটা নিছিলাম না, এই বাহু থেকে কি কাইটে নিছিলাম, দুই বাহুর সমষ্টি কাইটে নিছিলাম। তো এখন আমরা কি কাইটে নিব, এখান থেকে আমরা দুই বাহুর সমষ্টি কাইটা নিব না, আমরা হইলো এখান থেকে মানে অন্তর যেটা আছে না, এটার সমান করে এখান থেকে একটা অংশ কাইটে নিব। তো আগেরটা এটা কিন্তু পুরো সেম টু সেম, একটু ভিন্ন থাকবে একটু পরে লাস্টের দিকে ভিন্ন আছে, সেটা আমি দেখাইতেছি। তো এখন এটা সমান করে কোথা থেকে কাইটে নিব, এখান থেকে কাইটে নিব। আগের বারও কি করছিলাম, প্রথমে আমরা এখানে ভূমিটা নিছি, এরপরে কোণটা নিছি, এরপরে এইখান থেকে আমরা দুই বাহুর সমষ্টি যেটা ছিল ওইটা কাইটে নিছিলাম। বাট এখন আমরা কি নিব, যে বাহুর দুই বাহুর অন্তরটা দেওয়া আছে, অন্তরটা আমরা এখান থেকে কাইটে নিব। কাইটে নেওয়ার পরে আবার কি করছিলাম, এইটার এটা যোগ করে দিয়েছিলাম এখান থেকে। তো এখানে আমরা সেম ভাবে এইটার এটা কি যোগ করে দিব, এই যে আমরা এখন এইটার এটা যোগ করে দিব। তো এখন চেঞ্জটা হইলো, আগের বার আমরা কি করছিলাম, যে আগের বার আমাদের এইখানে যেই কোণটা হয়েছিল এই কোণটা আমরা এই বাহুর উপর অঙ্কন করছিলাম। বাট এখন আমরা কি করব, এখন আমরা এইখানে যেই কোণটা উৎপন্ন হবে এই কোণটা আমরা এটার উপর অঙ্কন করে দিব, তাইলে কি আমাদের অঙ্ক মিলে যাবে। দেখো, তো আমরা এইখানে যেই কোণটা আছে, যে এইখানে আমাদের এই যে এইখানে যেই কোণটা আছে না, এখানে দেখো এই যে এই কোণটা আমরা কি করব, এই কোণটাকে আমরা এই জায়গায় আঁকবো, কার উপরে, এই বাহুর উপরে অঙ্কন করব। আচ্ছা, তোমরা তো কোণ আঁকতে পারো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সেই কোণ এইভাবে এঁকে দিবা এইখানে। তো এই বিন্দুতে ছেদ করলো। তো আমরা এখন কি করবো, এটা একটু আমাদের কোণটা উল্টাপাল্টা নেওয়া হয়ে গেছে, তো এই জন্য অন্যরকম আসবে। দেখো অনেক বড় হয়ে যাবে, এই জায়গায় এসে মিলিত, কোথায় যে মিলিত হবে আল্লাহই জানে। তোমার তো প্রশ্নে দেওয়া থাকবে যে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, তো ওইভাবে নিলে তো তোমার তাড়াতাড়ি মিলে যাবে, মানে কত হবে না। দেখছো এই জায়গায় এসে মিলিত হয়েছে, তার মানে কি এই এ, এই বি আর সি, এটাই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এই যে এইটা। তার মানে আমরা এখন তোমাকে প্রশ্ন করি যে অন্তর দেওয়া আছে মানে কি, তো আমাদের দুই বাহুর অন্তর দেওয়া আছে না, এই বাহুটা এই কোণটা আর এই কোণটা সমান, এই জন্য এই যে এটার বিপরীতে এই বাহুটা আর এই বাহুটা কি আমাদের সমান। তার মানে আমাদের এই পুরা ছিল, এই পুরা মানে এই বাহুটা থেকে তুমি যদি এই বাহুটা বিয়োগ করো তাহলে কতটুকু পাওয়া যায়, এই এতটুকু অংশ পাওয়া যায়। আর এতটুকু অংশ আমাদের কি ছিল, অন্তর ছিল। মানে এই পুরাটা থেকে তুমি যদি এতটুকু জিনিস বাদ দিয়ে দাও, বানুন কি এটা তো সমানই, তো এখান থেকে তুমি যদি পুরাটা থেকে যদি এইভাবে বাদ দিয়ে দাও তাহলে কি পাওয়া যায়, এতটুকু অংশ পাওয়া যায়। আর এতটুকু অংশ কি আমাদের অন্তর দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এখন তোমরা একটু আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা।
একেবারে সিম্পল। আমি তোমাকে যদি আবার বলে দিই, প্রথমে এখান থেকে কি একটা ভূমিকাটা নিবা, এই যে ভূমিকাটা নিলা, এরপরে এখান থেকে কি তুমি কোণ নিবা, এক্স কোণটা নিবা, এইভাবে এক্স কোণটা নিলা। এরপরে তুমি কি করবা, এইখানে যে অন্তরটা দেওয়া আছে অন্তর সমান করে এখান থেকে একটা কাইটে নিবা, এরপরে দুটাকে যোগ করে দিবা, এরপরে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা তুমি এখানে এঁকে দিবা। এই যে মিলে গেল, শেষ। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এখন আমাদের পরবর্তীতে 3 নম্বরে আরেকটা জ্যামিতি আছে, সেটা হলো যে দুটা কোণ দেওয়া আছে আর একটা পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? দুইটা কোণ আর একটা পরিসীমা দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করো, মানে এটা সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু না, যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে তোমাকে বলছে। যদি সমবাহু ত্রিভুজ বলতো তাহলে আমরা অন্যভাবে অঙ্কন করতাম, বাট যেহেতু আমাদের বলে দিছে যে কোনো ত্রিভুজ অঙ্কন করো বা দুটো কোণ দিয়ে দিছে, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা কিন্তু অনেক সহজ। আচ্ছা, আরেকবার বুঝাই। দেখো, প্রথমত তুমি কি করবা, এই যে একটা বাহু নিবা, এই বাহু মানে বাহু থেকে ভূমির সমান করে এই অংশটুকু কাইটে নিবা, ভূমির সমান করে এই অংশটুকু কাইটে নিবা। এরপরে তোমার যেই কোণ দেওয়া আছে সেই কোণটা এখানে অঙ্কন করবা। এরপরে এই কোণ থেকে তুমি এই বাহুটা থেকে কি করবা, তোমার অন্তর যেটা দেওয়া আছে, মানে দুই বাহুর বিয়োগফল যেটা দেওয়া আছে সেটা এখান থেকে কাইটে নিবা এইভাবে। এরপরে এই দুটাকে যোগ করে দিবা। এরপর আর কোনো কাজ নাই। এরপর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেম কোণটা তুমি কি করবা, এখানে কোণটা অঙ্কন করে দিবা এইখানে। ঠিক আছে? তাহলে কি আমাদের অঙ্ক হয়ে গেল। তো এখন আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে, আমাদের দুইটা জিনিস দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে, একটা পরিসীমা দেওয়া আছে আর দুটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। দেখো, এটা কিন্তু অনেক সহজ একটা অঙ্ক। মনে করো আমাদের কাছে এই পরিসীমাটা দেওয়া আছে। পরিসীমা দেওয়া আছে মানে কি, যে এই পরিসীমা তিনটা বাহু যদি বানাই, তিনটা বাহু যদি আমরা যোগ করে দিই, তিনটা বাহুর যোগফল কত হবে, এই পরিসীমাটার সমান হবে। ঠিক আছে? তো দেখো, আমাদের দুইটা কোণ আমরা অঙ্কন করে ফেলি। এখানে দুটা কোণ দেওয়া আছে, মনে করো এইটা দেওয়া আছে আর হলো এইটা দেওয়া আছে। তো মনে করো এইভাবে একটা কোণ আছে আর এইখানে আরেকটু এইভাবে একটা কোণ আছে, দিলাম। তো এখন আমরা কি করব, প্রথমত যে কোনো একটা বাহু রশ্মি আমরা নিব, যে কোনো একটা রশ্মি আমরা কি এখান থেকে নিব। তো এই রশ্মি থেকে আমরা কি করব, প্রথমে এই যে পরিসীমা যেটা আছে এই পরিসীমা সমান করে একটা অংশ কাইটে নিব। যে পরিসীমাটা আমাদের কাছে দেওয়া আছে এতটুক, এই পরিসীমা সমান করে আমরা একটা অংশ কাইটে নিব। এই যে, তো এইখানে দিব আমরা ডি দেই, ই দেই, তোমার ইচ্ছা মতো তুমি এক একটা মার্কিং করবা, সমস্যা নাই। এখন আমাদের কাজ হইলো যে এইখান থেকে একটা কোণ অঙ্কন করবো। মনে করো এই কোণটা আমাদের এক্স দেওয়া আছে আর এই কোণটা ওয়াই দেওয়া আছে। তো এখানে আমরা এক্স অঙ্কন করবো, এইখানে ওয়াই অঙ্কন করবা ইচ্ছা মতো। তুমি চাইলে এখানে ওয়াই এক্স আঁকতে পারো, এখানে ওয়াই আঁকতে পারো, তোমার ইচ্ছা হইলে তুমি যেখানে খুশি ওইটাই আঁকবা। তো দেখো, আমরা এখানে এই কোণটা অঙ্কন করি। এখানে দেখো, তো আমরা যদি এই কোণটা এখানে অঙ্কন করতে চাই, আমি একসাথে দুটো অঙ্কন করব। দেখো, এইখানে আমি সেই মাপটা নিয়ে নিই। এইটা বড় ছোট করার পিছনে কিন্তু কোন বড় ছোট হবে না, কোন হলে তোমার এখানে যা আছে তাই। এটা তুমি যতটুকু এতটুকু ছোট রাখলেও কোন যত হবে, এত বড় সারাই রাখলেও কি তোমার কোন সেমই হবে, কোনের কোনো সমস্যা নাই। দেখো, আমি এখান থেকে একটা বৃত্তচাপ আইকে ফেলি, আবার সেম ভাবে এখান থেকে একটা বৃত্তচাপ আইকে ফেলি। আচ্ছা, এরপর আমরা এই মাপটা নেই এখান থেকে, আবার এইখান থেকে এই মাপটা নেই, এই যে নিলাম। তো এখন আমরা কি করব, এই দুটাকে যোগ করে দিব। এখান থেকে যোগ করে দিব, সেম ভাবে এখান থেকে আমরা যোগ করে দিব। এখন আমাদের কাজ কি, তোমাদের কিন্তু প্রথমে শিখাইছিলাম যে একটা কোণকে কিভাবে দ্বিখণ্ডিত করতে হয়, আমরা সেই কাজটা এখন করব। এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে আর এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই দুটা কোণকে আমরা কি করব, দ্বিখণ্ডিত করব। এই কোণ দুইটা কোণকে আমরা কি করব, দ্বিখণ্ডিত করব। তো দেখো, আমি দ্বিখণ্ডিত করতেছি, তোমার নাও কেউ বুঝে থাকো, এখানে এটা দেখলে আবার বুঝে ফেলবা। তো এইখান থেকে আমরা দ্বিখণ্ডিত করব কিভাবে, দেখো এই যে এই একটা যে কোনো একটা মাপ নিয়ে আমরা এখান থেকে একটা কোণ আঁকবো, আবার সেম ভাবে এখান থেকে একটা এখানে একটা কোণ আঁকবো। আবার তোমার যে কোনো মাপ নিয়ে তুমি এখান থেকে একটা এইভাবে একটা আঁকবা, আবার এইখান থেকে এইভাবে একটা আঁকবা। আমি দুটো একসাথে করতেছি তো এই জন্য এইভাবে করলাম। তো তুমি এখন এই দুটো যদি মিলেই দাও তাহলে কিন্তু আমাদের কোণ হয়ে যাবে। এই দুটোকে এখন মিলেই দাও, এই যে মিলেই দিলা, আবার এটার সাথে কি এই ডটটা তুমি মিলেই দিলা, এই যে, ঠিক আছে। তো মিলাই দিলে কি হইলো, এখন তোমার কাজ কি,
এখন তোমার কাজ হইলো, আমরা কি করলাম, এই কোণ দুটার দ্বিখণ্ডক অঙ্কন করলাম। তো এখন তোমার কাজ হইলো, তুমি কি করবা, যে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এখানে ছোট্ট অর্ধেক কোণ উৎপন্ন হয়েছে না, অর্ধেক, এই যে অর্ধেক একটা কোণ, আমি দেখাই যদি তোমাকে লাল কালি দিয়ে, এই যে একটা অর্ধেক কোণ উৎপন্ন হয়েছে না, আবার এই যে একটা অর্ধেক কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণটাকে এই জায়গায় অঙ্কন করবা, আর এই কোণটাকে এই জায়গায় অঙ্কন করবা। কিভাবে দেখো, আমরা এই কোণটাকে নিব এখানে, তো এখানে কতটুকু মাপ আছে, এতটুকু মাপ আছে, তাই না, এই যে এতটুকু মাপ আছে। তো আমরা এইখান থেকে এই কোণটাকে কোথায় আঁকবো, এইখানে অঙ্কন করব, এই যে এইখানে। আর এইখান থেকে আমরা এই মাপটাও নিয়ে নেই, তো এই মাপটা তো একই ছিল, তো এইখান থেকে আমরা এই কোণটা অঙ্কন করব। আমি দুটো একসাথে করতেছি, এই জন্য তোমাদের কাছে মনে হইতে পারে তো একই মাপ নিতেছে, না, আমি আলাদা আলাদা নিতেছি। এই যে তাহলে এতটুকু এখানে কোণ আছে, কতটুকু, এতটুকু কোণ আছে, তো আমরা কি করব, এখান থেকে এতটুকু অংশ কাটে নিব, এই পাশ থেকে, যেই পাশেরটা আমরা সেই পাশে অঙ্কন করব। আবার সেম ভাবে এখানে কতটুকু ফাঁকা আছে দেখি, এখানে আসলে এতটুক, তো আমরা এখান থেকে কাইটে নিব এতটুকু অংশ। আচ্ছা, এখন যদি আমরা এই দুটাকে যোগ করে দেই, মানে এই বাহুর সাথে আমরা এইটাকে কি করলাম, যোগ করে দিলাম, মানে আমরা এইখানে যেই কোণটা অঙ্কন করছিলাম সেম কোণটা আমরা এইখানে অঙ্কন করছি, আবার এইখানে যেই কোণটা অঙ্কন করছিলাম সেই কোণটা আমরা এই যে এইখানে অঙ্কন করছি, এই যে। এখন এই এ, এই বি আর এই যে সি, এইটাই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কেন, কারণ দেখো আমাদের এই বাহুটা কি, এই বাহুটা আর এই বাহুটা সমান, কিভাবে সমান বলো তো, এই বাহুটা এই বাহুটা কিভাবে সমান, কারণ এই কোণ আর এই কোণ সমান, এই জন্য এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন তুমি এটাকে টান করো এই জায়গায়, তাহলে কিন্তু আমাদের এই বাহুটার বাহুটা কি সমান হয়ে যাবে। আবার এই বাহুটাও তোমার সেম, কারণ এই কোণ আর এই কোণ সমান হলে কি এই বাহু আর এই বাহু সমান। তো আমাদের কি ছিল, যে এই যে মাঝখানে এটা হলো ভূমি হয়ে গেল, আর এই পাশ থেকে একটা অংশ উপরে উঠাই দিলাম, আবার এই পাশ থেকে একটা অংশ উপরে উঠাই দিয়ে কি আমরা কোণটা অঙ্কন করে ফেললাম, ত্রিভুজটা। তো এই এবিসি কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটা বলো তোমরা কি এটা বুঝতে পারছো কিনা।